আমার কথা শোনেন, কথা বলতে পারেন? জি। আপনার নাম? আপনার নাম কি? পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। কতজন আছেন শরীরে? আমি এখন একজনই আছি। বাকিদেরকে ডাক দেন একটু কষ্ট করে, বাকিদেরকে ডাক দেন। আমরা 11 জন। হ্যাঁ, জি। সবাইকে ডাক দেন। আপনার নাম? আপনার নাম কি? আব্দুল্লাহ আলামিন। আব্দুল্লাহ আলামিন। আব্দুল্লাহ আলামিন, তুমি তোমার সবাইকে ডাক দাও। সবাই আসছো? জি। মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। মুসলিম। রোগীর ক্ষতি করো কেন? কোনো কথা হয় নাই। ক্ষতি কি হয়েছে? রোগীর কি ক্ষতি হয়েছে? তোমরা রোগীর শরীরে আসো কেন? রোগীর স্বামীর সাথে তার দূরত্ব কেন করতেছো? দূরত্ব কোথায়? দূরত্ব বলতে স্বামীর সাথে অনেক দূরত্ব তৈরি হচ্ছে। কোথায়? কথা তৈরি হচ্ছে সম্পর্কের। জিজ্ঞেস করেন তো কোথায় দূরত্ব হয়েছে একটু। কথা হয়েছে বলেন। অন্য ছেলেদের সাথে কথা বলা কেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি একটু ক্লিয়ার করি। ছেলের চোখ সাথে খুলে কথা ক্লিয়ার করো, হচ্ছে। চোখ খুলে ক্লিয়ার করো। হ্যাঁ বলো। ছেলের সাথে? ছেলের সাথে কিসের দূরত্ব হয়েছে? মানে ওনার সাথে না, কিসের তুমি না দূরত্ব ক্লিয়ার হয়েছে? করবে, বলো। আচ্ছা ঠিক আছে, তো ক্লিয়ার তো আমি করতেছি। ওনার সাথে কিসের হয়েছে, দূরত্ব হয়েছে? অন্য ছেলেদের সাথে সম্পর্ক করা স্বামী থাকা সত্ত্বেও এটা কি বৈধ? সেটা অবশ্যই বৈধ না। তো বৈধ না হলে তোমরা এমন কাজে কেন জড়াচ্ছ এই রোগীকে? হ্যাঁ, যদি বৈধ না হয় তাহলে কেন জড়াচ্ছ? এখানে তো যায় ফষ্টি নষ্টি করতেছে না। বুঝি না। বলছি এখানে যেতে যায় ফষ্টি নষ্টি করতেছে না। না, ওর স্বামী থাকা সত্ত্বেও কেন সে অন্য পর পুরুষদের সাথে পরে কে করবে? সেটা আমরা ওনাদের মাধ্যমে কাজ করাচ্ছি, সেজন্য। যারা কাজ করাচ্ছে তাদের নির্দেশ পালন করতেছো? না, কে? আমাদের একটা কাজ আছে, সেটাই আমরা করতেছি। তোমাদের কি কাজ? কি কাজ বলতে? তোমাদের কি কাজ রোগীর শরীরে? আস্তে কথা বলতে পারেন না? স্টপ। এখানে তো কথা বলার স্বাধীনতা এবং আওয়াজ কতটুকু হবে এর পরিমাপ তুমি নির্ধারণ করবে না, আওয়াজের পরিমাপ আমি নির্ধারণ করব। কথা বুঝে আসছে? এটা তোমাদের রাজত্ব না। আমাকে চেনো? না চেনা, প্লিজ। আমি তোমাকে এত কথা বলতে তো বলি নাই। এত পণ্ডিত হওয়া তো ভালো না, কেউ তো এসে কথা বলার সাহসও পায় না। শোনো, আমি কি বলি, রোগী হচ্ছে মানুষ, তোমরা হচ্ছে জিন। তাহলে রোগীর সাথে তোমাদের কিসের এত সম্পর্ক গভীর? তোমাদের যদি কোনো সম্পর্ক থাকে তোমাদের স্বজাতির সাথে থাকবে। ওর কেন ক্ষতি করতেছো? ওকে কেন অন্য অন্য পথে হাঁটাচ্ছ? কেন হাঁটাচ্ছ? এখানে রোগীর বা রোগীর সাথের জনের কারো ক্ষতি হচ্ছে না। তোমাদেরকে এই কাজ করার জন্য অনুমতি কে দিছে? অনুমতি দিছে কে রোগীকে খারাপ লাইনে হাঁটানোর জন্য? কোথায় খারাপ লাইনে আছে? রোগী তো এটা আমাদের চোখে খারাপ। স্টপ। আচ্ছা, এটা আমাদের এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিতে খারাপ। তুমি কি মুসলিম? জি। তো মুসলিম হয়ে তোমার কি ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই? স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্ক তো এমনিতেই নিষেধ। স্বামী থাকুক আর নাই থাকুক, দেখা দেওয়াটাও তো নিষেধ প্রয়োজন ছাড়া। তার কি এমন প্রয়োজন? কার? রোগীকে তোমরা কোন প্রয়োজন পর পুরুষের কাছে নিয়ে যাচ্ছ? সেটা আমাদের কাছে, রোগীর কোনো কাজ নেই। তোমরা কেন নিয়ে যাচ্ছ আমি তোমাকে জিজ্ঞেস করতেছি। কেন, আপনার কি জানা নাই? এটা অবশ্যই আপনার জানা থাকা দরকার যে আমরা একজন জিন জাতি কোনো কাজ থাকলে সেটা বলা যায় না। সেটা কি আপনার আপনার ন্যূনতম জিনিস এটা নাই? মাশাআল্লাহ, তুমি তো দেখতেছি অবার পণ্ডিত। অবার পণ্ডিত হয় বলে? অবার পণ্ডিত, যেখানে অবার পণ্ডিত হওয়া সেখানে অবার পণ্ডিত হওয়া ভালো। যেখানে অবার পণ্ডিত হওয়া দরকার সেখানে অবার পণ্ডিত হওয়া ভালো, কিন্তু পণ্ডিতিটা যদি খারাপ লাইন হয় তাহলে তো জাহান্নামে চলে যেতে হবে। আপনি এত কিছু দেখলেন, তাহলে দেখলেন না আমার কাজটা কোন খারাপ কাজ কিনা সেটা দেখতে তোমাদের পারলেন এই না? যে রোগীকে অন্য অন্য ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছ শুনেন। সেটা কি খারাপ না? স্টপ। কিসের সব? আমার কথা শোনো, এখানে তর্কাতর্কি করতে তোমাদেরকে ডাক দিই নাই। তোমাদেরকে ডাক দিছি, প্রশ্ন করতেছি, উত্তর দিবে। তোমরা হুমকি দিছো রোগীকে যদি রোগীকে মেরে ফেলবে, রোগী স্বামীর কাছে বলছিলে। এই কথা কেন বলছিলে? ওনাকে কখন বলছি যে এটা জিজ্ঞেস করেন তো? ওনাকে জিজ্ঞেস করেন আচ্ছা স্টপ, সেটা। দাঁড়ান, কথা শুনতেছি।
এখন ওর সাথে দেখা করতে যখন আমি না করি তখন যেগুলো একটা ভয় দেখায়। কিসে ভয় দেখাইছি সেটা বলেন তো। না যেগুলো তোমরা আসো কেন? তোমাদেরকে অনুমতি দিছে কে? আসার জন্য অনুমতি দিছে কে? তোমাদের রোগীর শরীরের ভিতরে ঢুকতে কে বলছে? কথা একটার ভিতরে আরেকটা ঢুকাবেন না, হ্যাঁ? না, একটার ভিতরে তোমার এই প্রশ্নের ক্লিয়ার উত্তর দাও। করেন। এই প্রশ্ন তো তোমাদেরকে আসতে কে বলছে? এটা আমরা নিজেরাই আসি, আমাদের কাজের জন্য আসি, আমরা স্বার্থের জন্য আসি। ওনার ভালো আর না, তোমাদের কাজ থাকলে আসতে হবে, তোমাদেরকে এই অনুমতি দিল কে? আমাদের কাজ থাকলে আমরা আসতে হবে মানে আমরা কিন্তু আমাদের কাজ ছাড়া আসি, আমরা এমনিতেও আসি না। কাজ ছাড়া বা কাজ, রোগীর সাথে তোমাদের কিসের কাজ? আর কেন বা তোমরা আসবে? তোমাদেরকে এই অনুমতি দিল কি রোগীর শরীরে ঢোকার? কেউ অনুমতি দেয় না। তো অনুমতি ছাড়া তোমরা কেন ঢুকলে? এটা কি অন্যায় করনি তোমরা? কারো বাড়িতে বা কারো সীমানায়, কারো বডিতে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ। রোগীর কাছে অনুমতি নিছো না রোগীর গার্ডিয়ানের কাছে নিছো? কেন ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি? কথা হচ্ছে তার ভিতর থেকে বন্ধু সহ কিন্তু এখন ছেলের সাথে দেখা করা কথা আমার সাথে বুঝতেছি। শুনেন ভাইয়া, আপনি একজন হুজুর, আপনি একজন আলেম, আপনি জানেন অবশ্যই সেটা দেখবেন যে আমরা কোনো খারাপ কাজ করতেছি না বা ওনাকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছে কিনা বা আমরা করাচ্ছি কিনা সেটা দেখতে। এমন না যে আপনাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে, এখনো আপনাদের কাউকে শাস্তি দিচ্ছে এমন কিছু এখনো করতেছি না। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনারা রোগীর কাছে আসছেন কেন? এই প্রশ্নের উত্তরটা দেন। এটা আমরা এমনিতেই আসছি, আমরা আগে বা পরে কোনো ছেলের সাথে কথা বলি না, উনি নিজেও জানে। আমরা ওনার সাথে এসে কথা বলতাম শুধু। এখন আমাদের একটা মানে একটা মানুষ দিয়ে একটা কাজ করায়, এটা মানুষ দিয়ে করাইতে হবে বা মানুষের দ্বারা হবে, সেটার জন্য যেহেতু ওনার সাথে কথা বলতেছি সেহেতু ওনার সাথেই করাইতেছি, এই জন্য এটাই। কি কাজটা শুনতে পারি? জান আপনি কি জানেন না এটা? যে আমি তোমাকে প্রশ্ন করতেছি, আমি কিছুই জানি না, আমি তোমাকে প্রশ্ন করতেছি। কিসের প্রশ্ন করতেছেন? আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব না। এটা বলতে পারো যে দিবে না, এটাই দিব তো। না। আপনি কি জোর করে আমার থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না? জোর করে কোনো কিছু আদায় করতে চাই না, জি। কিন্তু তোমরা রোগীর বডিতে আর আসতে পারবে না, এটা হচ্ছে আমার ডিসিশন। আর যদি তোমরা ব্যতিক্রম করো তাহলে দেখছো, দেখতে পাইছো, দেখতেছো? আচ্ছা দেন দেখি কতটুকু পারেন। কি এটা বলো তো? এটা দিয়ে গলায় পোজ দিবেন তো হুম। সমস্যা নাই। এটা কি সেটা বলো। কারণ আমরা কোনো খারাপ কাজ করতেছি না বা আপনি অন্যায়ভাবে তোমাদেরকে আমি মারতেও চাই না। হ্যাঁ অবশ্যই এটাই, অন্যায় কাজ আমি করবো না। হুম। কিন্তু আমার একজন জিন জাতিকে আর খুন করা মানে সেটা খুনই হয়। খুন অন্যায়ভাবে যদি কেউ যদি অন্যায় করে ফেলে তাহলে সেটা তার শাস্তি হবে, শাস্তি হবে। এটাই তো। জি। তোমাদেরকে বহু আগ থেকে বলা হচ্ছে রোগীর বডিতে না আসতে। বহু কিন্তু আমাদের কাজটা তো আমাদের সারতে দিবেন। তোমাদের এই কাজ এই রোগীর বডিতে করতে পারবে না, এই অনুমতি তোমাদেরকে দেওয়া হয়নি। আপনি কি অনুমতি? আপনি কে যে আপনি অনুমতি? মানব জাতির পক্ষ থেকে প্রত্যেক মানুষটা অনুমতি দেওয়ার। যেহেতু আমি এখানে বসছি, এখন আমি হাকিম, বিচার করা না করা, হত্যা করা না করা, এটা আমার দায়িত্ব হয়ে গেছে। ওনারা যদি পারতো, ওনাদের পক্ষে যদি সম্ভব হতো আমার কাছে নিয়ে আসতো না বা আমাদের কাছে নিয়ে আসে না। তুমি একটু চোখ বন্ধ করে দেখো তো আমার হাতে কয় লাখ কয় কোটি জিন হত্যা হয়েছে। সিম্পল তো না, একদম আমাকে সামথিং ইজ বেটার দেন নাথিংয়ের মতো মনে হচ্ছে, একদম নাথিং। তোমাদেরকে আমি কোনো বিষয় মনে করি না। কথা বুঝে আসছে? হাকিম হিসেবে এখন বিচারক, তোমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার আমি করে তোমাদের একটা সিদ্ধান্ত দিব, কি করব, জবাই করবো না বোতলে ঢুকাবো না কি করবো সেটা আমি সিদ্ধান্ত নিব। আর হাকিমের কোনো বিষয়ে প্রশ্ন করার অনুমতি নেই, হাকিম হতে হবে, আরেকজন হাকিম হতে হবে, তাহলে প্রশ্ন করার অনুমতি থাকবে, প্রশ্ন করতে পারবে। বুঝে আসছে? এখন তোমরা এই ওয়াদায় তোমরা অঙ্গীকারাবদ্ধ হতে পারবে যে আর কখনো কোনো অবস্থা 1 সেকেন্ডের জন্য আসবে না? এটা হচ্ছে তোমাদের জন্য রুলস, তোমরা আসতে পারবে না। পারবে? নাম কি তোমার? আপনি কি আমার ক্ষতি করতে যাচ্ছেন? আমি তোমাকে প্রশ্ন করছি, না আমি উত্তর যদি ব্যতিক্রম আসে তাহলে সেটার জন্য শাস্তি দিতে যাচ্ছে। কথা বুঝে আসছে? ক্ষতি হচ্ছে কোনটা? অন্যায় ছাড়া কাউকে শাস্তি দেওয়া, সেটা হচ্ছে ক্ষতি। আর যদি সে অন্যায় করে নেয়,
তাহলে অন্যায়ের বদলতে সেটা হবে তার শাস্তি। কি অন্যায় করছে দেখান। কি অন্যায় সেটার প্রশ্ন করতেছি না, বা এটার উত্তর দিতে চাচ্ছি না। এতক্ষণ যেগুলো বলছি এগুলো অন্যায়ের আওতাধীন, অন্যায়ের বাহিরে না। আমি বাড়তি এতক্ষণ দীর্ঘ সময় কথা বলার মতো সুযোগ আমার এখানে নাই। দেখতে পাচ্ছ অনেকে বসে রয়েছে। তোমরা রুগীর বডিতে কি আর আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। তোমার নামটা কি বলছিলে? আব্দুল্লাহ আলমী। আব্দুল্লাহ আলমিন। টোটাল কতজন আছে এখন? 17 জন। 17 জন। পুরুষ কতজন? পুরুষ 4 জন। মহিলা বাকিরা? মহিলাদের মধ্যে এক দুইজনের নাম বলো। আশফিয়া, তামান্না, আশফিয়া, তামান্না, জুলেখা, জুলেখা, ফাতেমা, ফাতেমা, আমিনা, আমেনা, নাসরিন, নাসরিন, নাসরিন। বলতে হবে। হ্যাঁ বুঝি না, আবার বলেন। আবু কিসের আবু? আমি কোনো আবুটা কি বলছেন সেটা বলেন। কি হলো? ফাতেমা পর্যন্ত তো বলছি। নাসরিন। নাসরিন। এরপরে আর কি আছে? একজন একজন করে নাম বলো। তুমি পিছনে যাও, চোখ বন্ধ, চোখ বন্ধ। একজন একজন করে নাম বলো। মহিলা সবাই সামনে আসো। মেয়েদের মধ্যে যে লিডার ও, আপনি সামনে আসেন, এসে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বোন? জি। আপনার নাম? আশফিয়া। আশফিয়া। রুগীর কেন ক্ষতি করতেছেন আপনারা? চোখ খুলতে পারি। চোখ খোলার অনুমতি এখনো দিই নেই, চোখ বন্ধ অবস্থায় কথা বলেন। রুগীর কেন ক্ষতি করতেছেন? রোগীর কোনো ক্ষতি হচ্ছে না এখানে। বুঝতে পারছি। তাহলে ক্ষতি এবং ভালো নির্ধারণ করবেন আপনারাই নাকি? জি। কোনটা ক্ষতি না সেটাও কি আমাকে একটু সংজ্ঞায়িত করবেন? আমাকে সংজ্ঞায় বুঝিয়ে দেন। ক্ষতি কাকে বলে একটু বুঝিয়ে দেন আমাকে। ক্ষতিটা কি আর উপকার কি? এখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না, এটাই তো মেইন। যেখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে ক্ষতি বলতে আপনারা কি বোঝেন? তোমাদের মুখ থেকে ক্ষতি বলতে তোমরা কি বোঝো? আচ্ছা, মানে এখানে ক্ষতির কি আছে সেটা একটু দেখান তো। আমি তোমাকে আপনাকে তো বারবার বলা হচ্ছে যে এখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না, সেটা আমাদের কাজ করছি আমরা, সেটাই। আমি তোমাকে ভাই রে ভাই, আপনি মানে দেখো কি এত লং টাইম ধরে কোন রোগীর সাথে এতক্ষণ কথা বলা আমাদের কথা বলতে বলেন না, আপনি বলতেছেন কেন? আস্তে অঙ্গভঙ্গিমা তোমাদের কারণে কথা বলতেছে। প্রশ্ন করছি তোমরা ক্ষতি বলতে কি বোঝাচ্ছ? ক্ষতি কি? ক্ষতি কি মানে? ক্ষতি মানে কি? ক্ষতি অর্থ কি? আমার প্রশ্ন বুঝে আসছে? বিরূপ প্রতিক্রিয়া, অস্বাভাবিক আচরণ, হ্যাঁ। পরিবর্তিত রূপ। ওনার বউ কি ওনার সাথে পরিবর্তিত হয়েছে নাকি? আমি তোমাকে যা বলছি এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। হ্যাঁ। ওনার আচরণ, কথাবার্তায়, চাল চলনে যে একটা পরিবর্তন চলে আসছে, বিরূপ প্রতিক্রিয়া ওনার সাথে দেখাচ্ছে, এটা কি ক্ষতি না? আর বিশেষ করে মানব জাতির বডির ভিতরে যদি কোনো জিন ঢুকে আসা যাওয়া করে তাহলে তার ক্ষতি হয়, এটা জানো তুমি? তার শরীরে ক্ষতি হয়, রোগ ব্যাধি তৈরি হয়, শরীরের টেম্পারেচার চেঞ্জ হয়, জ্বর আসে, নানাবিধ রোগ তার বডির ভিতরে ঢুকতে পারে। এমনকি জিনেরা যদি নিয়মিত আসা যাওয়া করে তাহলে যে কোনো জিন রোগ বডিতে আসতে পারে, যাইতে পারে। তোমরা যাওয়ার পরেও হাজার হাজার জিন ওর বডিতে আসতে পারে। এটা কি ক্ষতি না? আপনার নাম? এদিকে তাকান বোন, আপনার নাম? অবশ্যই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনার নাম? জান্নাতুল ফেরদৌস। চোখ বন্ধ করুন তো, কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন 17টা লাশ বা তার চেয়ে বেশি কম? এতক্ষণ কি হয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন এখন।
ইনশাআল্লাহ। কি দেখতে পাচ্ছেন আপনি? ছায়া। ছায়া কয়টা? কথায় আছে? বাসায়, আমাদের বাসায় দাঁড়া রয়েছে। পুরুষ কতজন, মহিলা কতজন? পুরুষ 6 জন, মহিলা? মহিলা 8 জন। দেখেন তো, তারা একটা খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে, লোহার খাঁচায়। ওইখানে আমার 10 জন হুজুর আসবে, 50 জন আসেন। মোয়াক্কেল আপনার যেখানে আছেন, আল্লাহর রুগীর চোখের সামনে চলে আসেন। আপনার বাসাতে দেখেন খাঁচার আশেপাশে তরবারি নিয়ে 50 জন হুজুর হাজির হয়ে গেছে। হয়েছে? মুখে বলেন। জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। জি। আপনি চাইলে নাড়াচাড়া করে বসতে পারেন চোখ বন্ধ অবস্থায়। হাত নাও। হাত। হাত নামাইতে পারেন। হুজুর জান্নাতুল ফেরদাউসের সাথে এখন টোটাল কত জিন বন্দি করছি? 9 জন আর 6 জন, 8 জন আর 6 জন, 14 জন। আর কতজন আছে টোটাল? কতজন বলতেছে হুজুররা? আরো 6 জন। ধরে নিয়ে আসেন। এই 450 জন হুজুর নিয়ে আসতেছে আরো। আসছে? সালাম দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। জি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি। বলছে। সিরিয়ালটা কত? এ আলহামদুলিল্লাহ বলছে। হুজুর জান্নাতুল ফেরদাউসের সাথে যতজন আছে সবাইকে ধরে নিয়ে আসেন। আরে লেখা আছে আমার এখানে। কতজন নিয়ে আসছে আরো? এদের সবাইকে জবাই করে দেন। আস্তে হুজুর, জবাই করবেন না এখন। এদেরকে কেউ কি পাঠাইছে? না। ওরা নিচ থেকে আসছে। কুফরি কয়টা করছে তারা? জান্নাতুল ফেরদাউস করেনি। করেনি। এর শরীরের ভিতরে কয়টা করছে? করে নাই। করে নাই। এই বাটফার গুলো বলছে ওদেরকে পাঠাইছে কাজের জন্য। বলছে। আর বলতেছে হুজুরা কি বলতেছে? বোন নাকি করছে ওনার। বোনও পাঠাইছে আর বাকিরা নিচ থেকে আসছে। কোন কোন বোনে পাঠাইছে ওকে একটু দেখান। আপনার বোন হলে আপনার বোনকে দেখাবে, আর যে পাঠাইছে তাকে দেখাবে। জি। জিন টোটাল কতজন বন্দি এখন? 21 জন। আর কেউ আছে হুজুর? না। হুজুর চেম্বারে চলে আসেন, এগুলো থাকুক বন্দি। জোরে বলেন। বোন আসছে? জি। রোগী হচ্ছে বাইতুল হাসান বাপ্পি, পিছনে। পিতার নাম হচ্ছে নাসির তালুকদার, মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম। রোগীর নাম হচ্ছে বাইতুল হাসান বাপ্পি, পিতার নাম হচ্ছে নাসির তালুকদার, মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম। পিছনে যে পাঞ্জাবি পরা লোকটা, ছেলেটা পাইছে আপনার পিছনে। হুজুরা আপনি আপনার পিছনে রুগীকেও দেখবেন, হুজুরদেরকেও দেখবেন। হুজুরা কি বলে? পাইছে? চিনতে পারছে? এই রুগীর সাথে জিন আছে হুজুর, বানও আছে, কুফরি আছে। টোটাল জিন কয়টা আছে দেখেন তো। রুগীর স্বপ্নের মাঝে রুগীকে খাওয়ায়, এরপর প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে নাকি, মেজাজ মাঝে মধ্যে জ্বালাফোড়া করে, পেটে ব্যথা হয়, নাভি দিয়ে কি গরুর মান বাইরে হয় নাভি দিয়ে। কতজন জিন আছে দেখেন তো? 47 জন। কুফরি কয়টা আছে? 18। বান নাই। ওর জিনগুলোকে খাঁচায় ঢুকান, বোতলে ঢুকান, লোহার বোতলে ঢুকেছে, দাফন করে ফেলেন। করছে?
কুফরিগুলো ধ্বংস করেন, 18টা কুফরি করছে। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। করছে। আর কোনো সমস্যা আছে? নাই। ওই জিনগুলো কি নিচ থেকে আসছে, বাপ্পিরি নাকি কেউ পাঠাইছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর, আপনারা যাবেন নারায়ণগঞ্জ ফতুল্লা, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা। গেছে? কুসুমবাগ 3 নং গলি, কুসুমবাগ 3 নং গলি, মসজিদের উত্তর পশ্চিম পাশে। গেছে? মুখে বলেন বোন। জি দেখতে পাচ্ছেন? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সামিউল ইসলাম রাফি। রোগীর নাম সামিউল ইসলাম রাফি, পিতার নাম হচ্ছে মীর মোহাম্মদ আব্দুল জলিল, মায়ের নাম হচ্ছে রাবিয়া বেগম। রোগীর নাম সামিউল ইসলাম রাফি, পিতার নাম মীর মোহাম্মদ আব্দুল জলিল, মায়ের নাম রাবিয়া বেগম। সামিউল ইসলাম রাফিকে পাইছে? জি। ওনার সাথে সমস্যা আছে, পড়ালেখা মনোযোগ কম। দেখেন গুপ্তভাবে কোন জিন, কুফরি, বান, জাদু না থাকলে আমি তাদেরকে প্রকাশ করে দিচ্ছি, আপনারা তাদেরকে দেখবেন। এটা কথায় আছে। খোঁজেন, পাবেন। 500 জন একসাথে খোঁজেন। ওর বোন হচ্ছে আফিফা সুলতানা সানিয়া। টোটাল ওদের দুইজনের সাথে কতজন জিন, কয়জন পাইছে? 72। হুম, 72 জন জিন পাইছে। এতজন জিন, এদের মধ্যে ক্ষতি করে কতজন? 10 জন। তো সবগুলোকে ধরে নিয়ে আসবেন না, শুধু যারা ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসবেন। এই 10 জনকে বোতলে ঢুকান। এই ছেলেটার অনেক সমস্যা, ছোটবেলা থেকে জিনের সমস্যা। আফিফা সুলতানার সাথে মাদ্রাসায় ঢুকতে, কোনো মাদ্রাসায় গেলে, মাদ্রাসার গেটের কাছাকাছি গেলে শ্বাস আসে, শ্বাস বন্ধ হয়ে যায়। জিনেরা এগুলো করতেছে। সবাইকে বোতল ঢুকাইছে, মুখে বলেন। জি। মাটির নিচে দাফন করেন। করছে। কুফরি আছে? না। ফ্রি নাই। বান? না। জিনেরা যে ক্ষতিগুলো শরীরের ভিতরে করছে এগুলো বের করে জ্বালিয়ে দেন। করছে। ভিতর থেকে সব ক্ষতি বের করে ফেলেন। করছে? 500 জন হুজুরকে আপনি চোখ খোলা অবস্থা দেখবেন, এখন খুলবেন না, আমি বলতেছি। এটা আর কিছু বলার মতো নাই। হুজুর আপনার চলে যান। চলে গেছে? আর কিছু দেখেন? মুখে বলেন। না। চোখ খোলেন, আমার হাতের মধ্যে দেখবেন। হুজুর উড়ে যাচ্ছে আসমানে, সেই দৃশ্যটা, উড়ানোর দৃশ্যটা দেখবেন এখানে। দেখতে পাচ্ছেন? সালাম দেন। সালাম আলাইকুম। চলে যেতে বলেন। চলে যান। এখানে তাকান, এখানেও দেখবেন আসমানে সেই দৃশ্যটা। চলে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন? জি। সালাম দেন হুজুরদেরকে। সালাম আলাইকুম। অদৃশ্য হয়ে যেতে বলেন। অদৃশ্য হয়ে গেছে? আর কিছু দেখেন? চোখ বন্ধ করেন, খোলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে ফেলেন।